আসসালামাইকুম, আমি ফারজানা করিম বলছি স্পেন থেকে। গতকাল রাতে এসে পৌঁছেছিলাম স্পেনে। স্পেনের রাজধানী মাদ্রিদে এই হোস্টেলটা আমি নিয়েছি। এটা হচ্ছে একটা ফিমেল ডরমেটরি। তো এই ডরমেটরি ভেতরের অংশটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার সিট, এই নিচেরটা ডাউন। আমি মাত্র ঘুম থেকে উঠেছি, যেহেতু সারা দিনের জার্নি ছিল, প্রায় 8 ঘন্টার জার্নি ছিল লিসবন থেকে। আবার বাসা থেকে লিসবন যেতে আরও 1.5 ঘন্টা, টোটাল 9.5 ঘন্টার জার্নি শেষে এসে তারপর আবার রাতে ঘুরলাম, চারদিকটা দেখলাম। যদিও আমার এই বেড ম্যাক্সিমাম বেডগুলো খালি থাকায় আমার এই হোস্টেলটা খুব পছন্দ হয়েছে। কোনো গ্যাদারিং নাই, আমি এটাও ব্যবহার করছি, ওটাও ব্যবহার করছি, দুইটাই ব্যবহার করছি, আর এই লকারগুলোও ব্যবহার করছি। আর এটা হচ্ছে, এইখানে বিশাল বড় এক জানালা আছে, এটা দিয়ে ভালো রোদ আসে। এখানে মেয়েরা একটা দুইটা করে উঠছে। আমি যখন কালকে এসেছিলাম তখন একজন মাত্র মেয়ে ছিল। এই হচ্ছে, আমার কার্ডটা নেই কারণ পরে আবার ঢুকতে পারবো না। তো এখানে এরকম একটা কার্ড দিয়ে দিয়েছে, কার্ড দিয়ে ঢুকতে হবে। ল্যাপটপ নিয়ে এসেছিলাম সাথে করে, কিন্তু কোথাও ঘুরতে গেলে আসলে কোনো কাজে মন বসে না। স্ট্রবেরি সবগুলো খেয়ে শেষ করছি, একটুখানি আছে, ওটা খেয়ে ফেলি। তো এই হচ্ছে, এখানে সব পেইন্টিং, এখানে পেইন্টিং দিয়ে রেখেছে স্পেনের বিখ্যাত বিখ্যাত লোকদের ছবি সম্বলিত পেইন্টিং দিয়ে রেখেছে। জুলিয়েট, এইখানে ওরা হচ্ছে পুরো দেওয়াল জুড়ে শুধু আয়না দিয়েছে, আয়না আর আয়না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, পুরো দেওয়াল জুড়ে হচ্ছে ওদের আয়না, আয়না আর আয়না, এই যে আয়না। তো আমি ডাইনিংয়ের দিকে যাচ্ছি কারণ রুমের ভিতরে খাওয়া নিষেধ, যায় না। এই পুরো করিডোরটা, এইখানে হচ্ছে সব ওয়াশরুম আর ওয়াশরুম, শাওয়ার নেওয়ার জায়গা সব এই জায়গাটায়। স্টাফদের রুম আছে। আবার মেয়েদেরটা দেখাই, মেয়েদের, এটা হচ্ছে মেয়েদের মেয়েদের টয়লেট, খুব সুন্দর করে সাজিয়েছে এবং অনেক বড় আয়না দেওয়া। আর এটা হচ্ছে মেয়েদের শাওয়ার, একটা করে শাওয়ার দেওয়া আছে, এরকম অনেক ভালো শাওয়ার। যাই হোক, এই হচ্ছে আমার হোস্টেলের নমুনা। মানে পুরো দেওয়াল জুড়ে হচ্ছে শুধু পেইন্টিং আর পেইন্টিং, দেখতেই ভালো লাগে।
হচ্ছে হোস্টেলের ডাইনিং রুম, এখানে ওয়েট করবে যারা আসবে চেক ইন করার জন্য। আর এটা হচ্ছে রিসেপশন। এখানে ম্যাগাজিনস আছে, ছোট ছোট বুকলেটস আছে, এগুলো পড়বে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, খাওয়া দাওয়া করবে। আর এটা হচ্ছে হোস্টেলের কিচেন, এবং কিচেনেও পেন্টিং দেওয়া আছে। এটা ফ্রিজ, এখানে ফ্রিজে যার যার জিনিস রাখবে, কেউ কারোটা ইউজ করতে পারবে না। এখানে একজন রান্না করতেছে। আমি রান্না করি না, কারণ আমি আসছি মাত্র 3 দিনের জন্য, কি রান্না করব। এখন হচ্ছে দেখাই আমাদের হোস্টেলের ব্যায়ামাগার। মানে ব্যায়ামাগার কি, আমি দেখি যে হোস্টেল মেটরা এখানে পুরোটা জায়গা জুড়ে হচ্ছে ব্যায়াম করে। এখানে আমরা দৌড়াদৌড়ি করতে পারবো। একটু দেখাই, এটা হচ্ছে কাবার্ড, এই স্টোর রুম হোস্টেলের। এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে ব্যায়ামাগার, এখানে দৌড়াদৌড়ি করা যাবে। এখানে এসে ওরা বসে গল্প টল্প করতে পারবে, কিন্তু কেউ নাই গল্প করার, সবাই কাজে চলে গেছে। এই পুরো জায়গাটা হচ্ছে হোস্টেলের, বিশাল বড় হোস্টেল। আমি যাচ্ছি এখন ডাইনিংয়ে খাবো। খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? অনেক ভারী, হালকা একটু খুলে রাখলাম যাতে বাতাসটা পাস করে। তো এই টেবিলে বসে যায়, এটা খালি হবে। এই হচ্ছে আমি যে হোস্টেলে উঠেছি স্পেনের, তার নমুনা দেখালাম। তো স্পেনে যখন বাস থেকে নামবেন, তার জন্য একটা টিপস হচ্ছে যে বাস থেকে নামার পরেই মেট্রো স্টেশন খুঁজবেন। মেট্রো স্টেশন খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্সে। যেখানে যেখানে যাবেন মেট্রো দিয়ে যাবেন, তাহলে খরচ কম পড়বে।